তোমরা গেলে কোথায় মা? মার কত দূর এটা? এই তো দাসী, আমরা পৌঁছে গেছি, তুমি ভালো করে ডাক দাও। কেউ আছে গো বাড়িতে? দাসী দেখো তো মা, বাইরে দাঁড়িয়ে কেউ এসেছি বুঝি। দেখছি। তোমরা কারা? হ্যাঁ, তোমরা কারা? কাকে বলছিস রে ভেন্ডি? তোমাকে। আমাকে দেখে কাড়ুয়া লাগছে? কথা বলতে শিখেছিস রে মাগি? কাজে তো ঢুকে গেছিস পয়সা লিবার লেগে। কথা বলতে শিখেছিস? ভিন্ডি মাগি नहीं তো তো রানী মা আছে? আছে। আছে? হ্যাঁ। এগুলো তো ফটাফট পারছিস। তো রানী মাকে যে বলবি কি বৌমা আসছে বাইরে, বরণ ডালি আসতে বলবি যা। রানীমা, কি বলছো মা? আপনার বাইরে কিনা বৌমা এসেছে। বৌমা? হ্যাঁ। ঠিক আছে মা, দেখবো কার ঘরে বধূমা এসেছে, গিয়ে দেখি গে। কে গো তুমি? আমি তুমি মানদা না? হ্যাঁ মালদা। ওই আমাদের রাজবাড়ির দাসী। হ্যাঁ, থাক 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 থাক। কিন্তু তুমি পাগলের বেশি কেন? কি হয়েছে তোমার? কে পাগল করেছে বলো? আমাদের রাজবাড়ির সাথে তুমি এসেছো, আমি উচিত শিক্ষা দেবো তার। আমাদের এখানে কোনো সার নেই গো, ওই ঘোষপাড়া রয়েছে, সেখানে অনেক সার রয়েছে। বৌমালি এসে তো ওটা লেগে বৌমা? ঠিক আছে মা, দেখি কার ঘরে প্রথমা এসেছি গো, দেখি দেখি দেখি। বৌদিমণি, এসো বৌদিমণি এসো। থাকি ননদি, আমি তোমার ঘরে বসতে আসিনি। তাছাড়া তুমি আমাকে বৌদিমণি না বলে বৌমা বলে আমি সন্তুষ্ট হব। বৌদিমণি? হ্যাঁ। কি বলছো তুমি? অমন করে না বৌদি, পাগলি বেশ ধারণ করে এমন করে এসেছো। এসো এসো। দাঁড়াও ননদি, তার আগে বলো, এই সাত সকালে তোমার পুত্র লক্ষিন্দরী কোথায় গেছে? আমার লোকের কথা বলছো তো? হয়তো বুঝি সঙ্গে খেলাধুলা করতে খেলাধুলো করতে গেছি, না মাম্মার সঙ্গে প্রেম নিবেদন করতে গেছি? সংযতভাবে কথা বলো বৌদিমণি। সংযুক্ত হয়ে কথা বলছি ননদি। এটা রাজপ্রাসাদ, এটা কোনো ঝগড়াশালা নয়। বেশ, সন্তানের কথা জানো না? সন্তান কোথায় গেছে সেটাও তুমি জানো না? কেমনই মা তুমি? আমার লোকে এমন কি করেছে যে তুমি আমার সন্তানের নামে নালিশ নিয়ে এসেছো? শুনবে তোমার পুত্রের কথা? ও বলিল দিনী একি তোমার পুত্রের ব্যবহার, শোনো তো হে ননদিনী, বলিতে না সরে বাণী, এই তোমার হতে ব্যবহার। দাসী, আমার বারবার পুত্রের কথা কি আর বলে? কি করেছে আমাদের লোকায়? আমি গিয়েছিলাম সরোবরে, স্নানো করিবার তরে, অপমানি করে ঘাটে রয় পরে। তোমার পুত্র লক্ষ্মণ আমাকে অপমান করেছে,
ওই দিকে সরে পড়ে। কি বলছো? হ্যাঁ, আমার ছেলে আলাপন নাহি জানে প্রেম খেলা মেঝে কলঙ্ক লোটা চম্পক নগরে। তাই বুঝি? হ্যাঁ, তোমার পুত্র নামি আমি কলঙ্ক লোটাচ্ছি? ছি, 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 ছি। ননদি, এই কথা বলতে তোমার লজ্জা করলো না? তোমার পুত্র লক্ষিন্দর কি করেছে শুনবি? কি করেছে? আরে ভাঙিল এরো কলস, ছিড়িল সারিল অঞ্চল, ছিড়িল মরি গলার হার। আরে তোমার পুত্র লক্ষিন্দর নাচে নিল আপনি পদ, অধরে গো রেখে দন্তা হাত। আরে সোটাইবে তোমার খায় কি করিব তার খায়, না রাখিবে আমার গায়ের চামচ। শুনলি নরদি, তোমার পুত্র লক্ষিন্দরে আমার কাকের কলস ভেঙেছে, সারে অঞ্চল ছিঁড়েছে, গলার হার ছিঁড়েছে। আমার বিশ্বাস হয় না। তাই বলছি? আমার বিশ্বাস হয় না আমার সন্তানে হ্যাঁ কর্ম করতে পারে। কেন? আমি এবার বুঝতে পারছি কি জানো বধূমণি, তবে তো সন্তানে মা হতে পারোনি, তুমি একটি বন্ধা নারী। তাই আমাদের সন্তান দেখে তোমার জ্বলন ওঠে বলে চকমক করে আমাদের কলঙ্ক লাগাতে চললো। যুক্ত হয়ে কথা বলে ননদি। হ্যাঁ, আমি বন্ধা, সকলে আমায় বন্ধা বলে, কিন্তু জানো কি, আমি বন্ধা বলে আমার একটি দোষ। আর তুমি কি এক এক করে 6টি পুত্রকে জন্ম দিয়ে 6টি পুত্রকে খেয়ে বসে রয়েছ। যে সন্তান জন্ম দেয় না তার এক দোষ, আর যে সন্তান জন্ম দিয়ে সন্তানকে খেয়ে বসে তার হচ্ছে 7টি দোষ। মা নামে রাক্ষসী তুমি, তুমি ডাইনি, তুমি বিচারিনি। লজ্জা করে না তোমার এই সব কথা বলতে? প্রতিমণি তুমি পারলে এই কথা তোমার মুখে বলতে পারলে? হ্যাঁ, আমি পারলাম। যাইনি, আমি রাক্ষসী। তুমি যদি আমি আমার বিনাশিনী। তুমি যদি আমার কমলমণি আঘাত না দিতে, তাহলে আমি তোমাকে এই সব কথা বলতাম না ননদি। বধূমণি গো, আমি বলে কি জানো, তোমার কাকের কলস ভেঙেছে, আমি কাকের কলস দেবো। তোমার গজপতি হার ছিঁড়েছে, আমি গজপতি হার দেবো। তোমার ওই ওই শাড়ির অঞ্চল ছিঁড়েছে, আমি সুন্দর দেখে তোমার শাড়ি দেবো। এক এক করে সকল কিছু আমি ফিরিয়ে দেবো। আর মান সম্মান, যেই মান সম্মান নিয়ে লক্ষিন্দর আমার সঙ্গে খেলা করেছে, পারবে তুমি সেই মান সম্মান আমার ফিরিয়ে দিতে? পারবে? বলো পারবে? না বধূমণি গো, বধূমণি, আমি করজোর বলি, সন্তানের হয়ে আমি সবার সন্তানের ক্ষমা চেয়েছি। আমার সন্তানকে তুমি ক্ষমা করে দিও বধূ। শোনো ননদি, তোমার বাড়ি বই আমি ঝগড়া করতে আসিনি। ভেবেছিলাম লক্ষিন্দর তোমার সন্তান মানে আমার সন্তান। লক্ষিন্দর যে কর্ম করেছে সেই কথাগুলো তোমাকে বলতে এসেছিলাম, কিন্তু তোমার কথাবার্তা শুনে অসন্তুষ্ট হলাম। তাই আমি লক্ষিন্দরকে ক্ষমা করে দিতে পারি। ক্ষমা করে দিবে? হ্যাঁ, এই ক্ষমা নয়, আমি অভিশাপ করে গেলাম লক্ষিন্দরকে। অভিশাপ? 1 সপ্তাহের মধ্যে যদি তুমি বিয়ে দিলে পুত্রে, তবে তো ভালোই, নইলে ছেলে তুমি মরা মুখ দেখবে। বধূমণি না, এই কথা ফিরিয়ে না। কি বলে গেল বধূমণি? জানেন না, আমি কথা দিলাম আমার সন্তানকে আমি বিবাহ দেব। আমি আমার সন্তানকে বিবাহ দেব। সনেকা, দাসী, দাসী তোমরা এসো মা। সনেকা, তোমাকে আমার কিছু বলার আছে। প্রাসাদে আমার না আসার আগে বৌদিমণি এসেছিল, সঙ্গে দাসী নিয়ে এসেছিলেন। তুমি তাদের বসতে বলনি,
তুমি তাদের সম্মান করনি? কি গো, আমার কথার উত্তর দিচ্ছ না কেন? তারা বসতে আসেননি গো। বৌদিমুনিরা বসার জন্য আসেনি? তাহলে বৌদিমুনি এইভাবে আমাকে দেখে মুখ কালো করে কেন চলে গেল? এসেছিলেন অভিযোগ নিয়ে। অভিযোগ? কিসের অভিযোগ? কার উপরে অভিযোগ? বৌদিমুনিকে এই চম্পকনগরে কে কি বলেছে যার জন্য সেই অভিযোগ নিয়ে আমাদের রাজপ্রাসাদে এসেছে? সত্য কথাই বলেছ। এই রাজপ্রাসাদে বসে যারা অন্যায় করে তাদের বিরুদ্ধে তুমি বিচার করো। আজও তোমায় বিচার করতে হবে গো। বিচার? বলো সনেকা, বৌদিমুনিকে কে অন্যায় বলেছে আমার চম্পকনগরে? আমি কথা দিচ্ছি তোমাকে, তার আমি কঠিনতম বিচার করব। বিচার যদি করতে হয় করবে আমাদের সন্তানের লক্ষ্যে। সনেকা, আমাদের লখাইয়ের বিচার? লখাই এমন কি অন্যায় করেছে যার জন্য তার বিচার করতে হবে আমাকে? কি করেছে লখাই? কি করেছে জানো গো? কি করেছে? আমাদের বৌদিমণি গেছিলেন মানুষের ওপরে স্নান করতে। তারপর প্রথমা ছেলে এই অন্যায় দুর্ব্যবহার করেছে আমাদের বৌদিমণির প্রতি। সনেকা, তুমি কি পাগল হয়ে গেছো? আমি যে লখাইয়ের মুখের দুধের গন্ধ যায়নি, যে লখাইয়ের আজ ৮ম বৎসর বয়স, আর আমার এই নাবালক সন্তান তার মামির উপরে অন্যায় করেছে, এটা আমি কোনো মতে মেনে নিতে পারছি না। তুমি মিথ্যে কথা বলছো সনেকা। তুমি না লখাইয়ের মা? তুমি মা হয়ে কি করে তুমি এই সব কথা বলতে পারলে? আমি তো এই কথা বলিনি গো। তাহলে বলে গেছি তার মামিমা আমাদের বৌদিমণি। বৌদিমণি? হ্যাঁ, তুমি সত্যি বলছো? আমি সত্যি বলছি। আর যাওয়ার পূর্বে কি বলেছি জানো গো? কি বলেছে? আমাদের সন্তান যদি বিবাহ না দিই হয়তো বুঝি আমাদের সন্তানের মৃত্যুমুখ দর্শন করব। আমাদের লখাইয়ের বিবাহ যদি না দিই হয়তো আমরা মৃত্যুমুখ দর্শনই করব। তুমি তাকে কি বলেছো? আমি কথা দিয়ে ফেলেছি। কি কথা দিয়েছো? আমাদের সন্তানের বিবাহ দেব। না না সনেকা, তুমি ভুল করেছো। কেন তুমি বৌদিমণিকে কথা দিয়েছো যে আমরা লখাইয়ের বিবাহ দেবো? আমি নিরুপায় হয়ে। কিন্তু তুমি কি ভুলে গেছো সেই দিনের কথা? কোন দিনের কথা শোনা? ধাত্রী মায়ের কথা। ধাত্রী মা কি বলেছিল? কেঁদে কেঁদে বলেছিল, সদাগর বাবু আপনি আপনার কনিষ্ঠ পুত্র লক্ষিন্দরের কোনোদিনের জন্য বিবাহ দেবেন না। আমি জিজ্ঞাসা করলাম, ধাত্রী মা আমি আমার সন্তানের বিবাহ দেব না, ইহার কারণ? কোনো মতে সে বলতে চাইছিল না, কিন্তু যখন আমি তার উপরে জোর করলাম না বলে পারলো না, তখন আমাকে বলল, তাহলে শুনুন সদাগর বাবু, কেন আপনাকে আমি নিষেধ করছি? আপনি যদি আপনার পুত্রের বিবাহ দেন, বিবাহের রাত্রে বাসর ঘরে সর্পদংশনে মারা যাবে। কথাটা বলার সঙ্গে সঙ্গে ধাত্রীমা শিলা হয়ে গেল, মৃত্যুবরণ করলো। তখন আমি বুঝতে পারছিলাম যে এই জন্যই ধাত্রীমা এই কথাটা প্রকাশ করছিল। আমি ধাত্রীমায়ের মৃতদেহ স্পর্শ করে প্রতিজ্ঞা করেছি, যতদিন আমি বেঁচে থাকবো আমি লখাইয়ের কোনো দিনের জন্য বিবাহ দেব না। তাই তুমি কথা দিয়ে বড় ভুল করেছো। ঠিক আছে, ঠিক আছে সোনেকা, তুমি যখন কথা দিয়েছো এর বিহিত ব্যবস্থা আমি নেব। তুমি যাও রাজ অন্তপুরে যাও। তার জন্য হয় স্বামী, সঠিক বিচার জন্য হয় গো। আশ্চর্য হয়ে যাচ্ছে, আমি কিছু ভেবে স্থির করতে পারছি না। আমার নাবালক সন্তান এত দূরে গিয়ে পৌঁছে গেল, তাছাড়া তার মামির উপরে, মামি হচ্ছে মায়ের সমান, আর মামির উপরে এত বড় অন্যায় ব্যবহার। ছি, আমার তো মুখ দেখা ভার হয়ে গেল। এ কথা যদি চম্পকনগরের মানুষ শুনে তাহলে তো আমার লজ্জায় মাথা নত করে আমাকে চম্পকনগরের প্রাসাদেই থাকতে হবে। তাহলে আমার সন্তানকে এইভাবে কে পাগল করলো? আমার নাবালক সন্তানকে কে উত্তেজিত করলো? ও আচ্ছা, এতক্ষণ আমি বুঝতে পারলাম আমার নাবালক লখাইকে পাগল করেছে একমাত্র ওই শয়তানি মনসা। এই শয়তানি মনে মনে ভেবেছে এইভাবে যদি লক্ষিন্দরকে উত্তেজিত না করি, পাগল না করি, আর ঘরে ঘরে যদি বিবাদ সৃষ্টি না করি, তাহলে তো সদাগর তার ছেলের বিবাহ দেবে না। আর লখাইয়ের বিবাহ যদি না হয়
তাহলে তো লখাইয়ের মৃত্যু হবে না। আর লখাই যদি মারা না যায় তাহলে তো চাঁদ আমার চরণে পুষ্পাঞ্জলি দেবে না। তাই ওই শয়তানি চক্রান্ত করে আজ আজ ঘরে ঘরে আমার বিবাদ সৃষ্টি করে দিয়েছে। কিন্তু আমি এখন কি করব? আমি তো কিছু ভেবে স্থির করতে পারছি না। না 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 না, এর একটা বিহিত আমাকে কিছু নিতে হবে। কোথায় মন্ত্রী মহাশয়? মন্ত্রী মহাশয়, জয় হোক মহারাজের, জয় হোক। মন্ত্রী মহাশয়, হ্যাঁ বলুন। সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ? হ্যাঁ সর্বনাশ। এমন কি সর্বনাশ হয়েছে? কি? আপনি কিছু জানেন না? আমি এত বড় ঘটনা ঘটে গেছে অথচ আপনি কিছুই জানেন না? আরে এমন কি ঘটনা ঘটেছে, এত এত আপনি একবারে উত্তেজিত হয়ে উত্তেজিত 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 করে দিয়েছে আমাদের লখাই আমাকে। লখাই? হ্যাঁ লখাই। লখাই কি করেছে? কি করেছে শুনবেন? হ্যাঁ। গিয়েছিল নাকি সরোবরে তার সখাকে নিয়ে খেলাধুলা করতে, আর তার মামিমা সুশীলা গিয়েছিল সেই সরোবরে স্নান করতে। তার মামির রূপে পাগল হয়ে লখাই আমাদের কি অন্যায় করেছে জানেন? কি করেছে? ভেঙেছে কাকের কলস, আরো ছিঁড়েছে গলার গজমতি হার। শুধু তাই নয় মন্ত্রী মশাই, তার উপরে অন্যায় করেছে, ছিঁড়েছে শাড়ির অঞ্চল আর বদনে করেছে দন্তাঘাত। কি বলছেন আপনি? ছি 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 ছি! এই লক্ষিন্দর আমাদের এই কর্ম করেছে? মন্ত্রী মশাই, আর সেই কথা আপনি বলছেন? এই কথা আমার নয়, এই কথা হচ্ছে তার মামিমা সুশীলা বিচার নিয়ে এসেছিল, বিচার চাইতে এসেছিল আমার কাছে। ছিলাম না প্রাসাদে আমি, তাই লখাইয়ের মাকে বলে গেছে সপ্তম দিনের মধ্যে যদি পুত্রের বিবাহ দাও তাহলে তো ভালো, আর যদি সপ্তম দিনের মধ্যে পুত্রের বিবাহ না দাও তাহলে তোমার ছেলেকে আমি অভিশাপ করে গেলাম, তুমি তোমার ছেলের মরা মুখ দেখবে। দেখুন, এবার আমি কি করবো বলুন? আজকে লক্ষিন্দর যে কর্ম করেছে, এই কর্মের ফল অনুযায়ী ঠিক তার মামা এটা উচিত ভাবে অভিশাপ করে গেছে। অভিশাপ? কিন্তু লখাই, হ্যাঁ, লখাই যে অন্যায় করেছে তার জন্য তার মামিমা অভিশাপ দিয়েছে, কিন্তু লখাই যে আমার মারা যাবে। লখাই তো মারা যাবে, কিন্তু লখাই মারা গেলে আমি, শুনেন, লখাই অন্যায় করেছে, তার প্রায়শ্চিত্ত করবে সে। তবে একটি কথা দেখুন, যে অন্যায় করেছে এরূপ ভাবে যদি আরো কোথাও অন্যায় করে তাহলে যে চম্পকনগরে আমাদের মুখ থাকবে কি? তার জন্যই তো আমি ভাবছি এবার আমি কি করব। আপনি কি করবেন? লক্ষিন্দরের বিয়ে দেবেন। আপনি কি পাগল হয়ে গেছেন? কেন? লখাইয়ের বিবাহ দিলে তো বছর ধরে লখাই আমার মারা যাবে। আর যদি না বিয়ে দেন তাহলে মামির অভিশাপে মারা যাবে। এই জন্য তো মন্ত্রী মশাই আপনার কাছে আমি পরামর্শ চাই, কি করে আমার লখাইকে আমি বাঁচিয়ে রাখতে পারবো। মহারাজ দেখুন, লক্ষিন্দরকে বাঁচিয়ে রাখতে গেলে কিছু আমাদের কিছু কর্ম করতে হবে। বাবু, হ্যাঁ, এমন কি কর্ম করতে হবে? কর্ম হচ্ছে এটাই যে লক্ষিন্দরকে বিয়ে দিতে হবে সতী সাধবী মেয়ের সঙ্গে। লখাইয়ের বিবাহ দিতে হবে সতী মেয়ের সঙ্গে। হ্যাঁ, সতী মেয়ের সঙ্গে যদি লখাইয়ের বিবাহ দেওয়া যায় তাহলে লখাইয়ের কোনো ক্ষতি হবে না। না, আর যদিও বা কোনো কারণবশত কিছু হয় তাহলে সেই সতী মেয়ের ফলে আমার লখাই বেঁচে যাবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা মন্ত্রী মশাই, বলুন। এই দুঃখের সময় আপনি আমাকে হাসাচ্ছেন কেন কেন? আচ্ছা বলুন তো, এই যে বললেন আপনি সতী মেয়ে, আমার চম্পকনগরে কি মেয়ের অভাব আছে? হাজার হাজার মেয়ে রয়েছে। আছে। আপনি কি করে চিনবেন, আবার কি করে জানবেন যে এই মেয়েটা সতী আর এই মেয়ের সঙ্গে লখাইয়ের বিবাহ দিলে আমার লখাইয়ের হবে না ক্ষতি? মহারাজ এটাই তো কথা। কোটিশ্বর সদাগর যখন এই সিংহাসনে উপবেশন করতো আপনার পিতা, তখন আমি মন্ত্রিত্ব করেছি। তা আমি জানি। আপনার পিতা পরলোক গমন করেছে, তারপরে আজও পর্যন্ত আমি মন্ত্রিত্ব করছি। আমার পরিচালনায় এই চম্পকনগর পরিচালিত হচ্ছে। যদি এই কথা যদি আমি তার প্রতি উত্তর সঠিকভাবে না দিতে পারি তাহলে ঠিক আমার মন্ত্রিত্ব। বলুন কি করলে আমার লখাই বেঁচে যাবে? কি করলে লখাই বিয়ে বেঁচে যাবে তাই শুনেন। সতী মেয়ে কি করে চেনা যাবে তাই তো বলছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি যাব এখন শ্রীকলার বাজার। শ্রীকলার বাজার? শ্রীকলার বাজারে গিয়ে নিয়ে আসবো আমি অষ্টগন্ডা লৌহ কলায়। আর সেই লৌহ কলাই যেই রমণী সেদ্ধ করে দেবে
সেই রমণী হবে আমাদের বৌমা লক্ষিন্দরের। সত্যি বলছেন আপনি? হ্যাঁ অষ্টকন্যা লৌহতণ্ডল সঙ্গে নিয়ে যাবো পাত্রী দর্শনে। হ্যাঁ যেই মেয়ে লোহার কলাই সেদ্ধ করে দেবে সেই মেয়ে হবে আমাদের পুত্রবধূ। হ্যাঁ তাই যদি হয় মন্ত্রী মশাই, আর বিলম্ব নয়, অতি সত্বরে ছুটে যান আপনি শিকলার বাজার গিয়ে স্বর্ণকারের কাছ থেকে অষ্টকন্যা লৌহতণ্ডল তৈরি করে নিয়ে আসুন। আর সেই লোহার কলাই সঙ্গে নিয়ে আমি এই মুহূর্তে যাব পাত্রী দর্শনে। বেশ, তাহলে আর দেরি নয়, এই মুহূর্তে আপনি এই পাত্রীর সন্ধানে যাবেন, যার জন্য আপনি সাজসজ্জা বেশ, করুন। আমি তাই করবো। ওগো পিতা ভোলা মহেশ্বর, তোমার চরণে রইল আমার শতকোটি প্রণাম। আজ আমি ঘোর বিপদে পড়ে গেলাম। আমার পদতলের পরম শত্রু ওই পাতালবাসী মনসা আমার নাবালক সন্তানকে পাগল করে দিয়েছে, উত্তেজিত করে দিয়েছে। তাই তার মামের উপরে করেছে অন্যায়। এইভাবে যদি একের পর এক অন্যায় করে লখাই, তাহলে আমার মান সম্মান সমস্ত কিছু বিসর্জন হয়ে যাবে। যার জন্য নিরুপায় হয়ে আমি যাব লখাইয়ের বিবাহ দেওয়ার জন্য পাত্রী দর্শনে। তুমি আমাকে সঠিক সময় সঠিক জায়গায় পৌঁছে দেবে, যাতে আমি সতী মেয়ে এবং লক্ষিন্দরের উপযুক্ত মেয়ের সন্ধান পাই। ওগো ওগো মা চণ্ডী, তুমি মনসার সঙ্গে বিবাদ করার জন্য তুলে দিয়েছিলে হেতাল দস্তি। তাই আজ আমি আমার কনিষ্ঠ পুত্র লখাইয়ের বিবাহ দেবো বলে যাচ্ছি পাত্রী দর্শনে। তুমি আমার প্রতি সহায় থেকো, যাতে লখাইয়ের উপযুক্ত এবং সতী মেয়ের আমি সন্ধান পাই। মন্ত্রী মহাশয়, হ্যাঁ বলুন। তাহলে আর দেরি নয়, এবার চলুন আমরা দেশ দেশান্তরে এই কলাই সঙ্গে নিয়ে আমরা খুঁজবো মেয়ে। যেই মেয়ে লোহার কলাই সেদ্ধ করে দেবে তার সঙ্গেই আমি লখাইয়ের বিবাহ ঠিক করে ফিরে আসবো। বেশ বেশ, তাহলে দেরি নয়, চলুন এই মুহূর্তে আমরা চলে যাব সেই পাত্রী সন্ধান। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। জয় শিব শম্ভুর জয়। উফ, বড় ক্লান্ত হয়ে পড়লাম আমি। অনেক জায়গায় পাত্রী সন্ধান করলাম, কিন্তু লখাইয়ের উপযুক্ত এবং সতী মেয়ের সন্ধান পেলাম না। তবে না পাওয়া নয়, পেয়েছিলাম দুটো মেয়ে। যেমন প্রথমে গেলাম আমি উত্তর শহরে মধুবানিয়ার ঘরে, মেয়ে দেখলাম পরমা সুন্দরী, রূপে গুণে সমস্ত বিদ্যায় পারদর্শী। জিজ্ঞাসা করলাম, মা তোমার নাম কি গো? মেয়েটা আমাকে উত্তর দিল, আমার নাম হচ্ছে বাবা সনেকা। সনেকা শুনে তো আমি অবাক হয়ে গেলাম, কারণ লখাইয়ের মায়ের নাম হচ্ছে সনেকা, আর সেই নামে পুত্রবধূ করে নিয়ে যাবো আমি আমার ঘরে? না 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 না, এ অসম্ভব। যার জন্য আমি সেখান থেকে চলে গেলাম। যেতে 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 গেলাম দক্ষিণ শহরে কালুবানিয়ার ঘরে। সেখানেও মেয়ে দেখলাম অপরূপ সুন্দরী। শুধু সুন্দরী বললে চলবে না, রূপে গুণে সমস্ত বিদ্যায় পারদর্শী। জিজ্ঞাসা করলাম, মা তোমার নাম কি গো? মেয়েটা আমাকে উত্তর দিল, বাবা আমার নাম হচ্ছে মনসা। মনসা, যেই মনসার জন্য আজকে আমি এক এক করে 6 পুত্র ওই গঙ্গার জলে বিসর্জন করেছি, যেই মনসার জন্য আজ আমি আমার মিত্র বড় ওঝা ধনঞ্জয়কে হারিয়েছি, যেই মনসার জন্য আমি আজ সর্বহারা, আর সেই মনসার নামে আমি পুত্রবধূ নিয়ে যাবো ঘরে? কখনো নয়। যার জন্য সেখান থেকে আমি ফিরে এলাম। আর এই 2 মেয়ে ছাড়া কোথাও আমি সেই ধরনের মেয়ের সন্ধান পেলাম না। তবে আমার মন বলছে লখাইয়ের বিবাহ দেওয়া আমার আর হবে না। কি করে হবে? আমি যদি লখাইয়ের উপযুক্ত পাত্রী না পাই, সতী মেয়ে না পাই, তাহলে কি করে বিবাহ দেবো? তাই আমি আর মেয়ে খুঁজবো না, ফিরে যাব ঘরে। তাই দেখি ওই বৃক্ষের নিচে বসে কিছুক্ষণ বিশ্রাম করার পর দেশে ফিরে চলে যাই। ওই তো সওদাগর যেন তার কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষিন্দরের জন্য সুপাত্রীর সন্ধানে বেরিয়েছে, এখনো সুপাত্রীর সন্ধান পাইনি। তাই তো নাগির আসন নাগির ভূষণ পরিত্যাগ করলাম, বৃদ্ধা ব্রাহ্মণের বেশ ধারণ করি আমি ছুটে যাব চাঁদের সম্মুখে সতীপাত্রীর সন্ধান দিতে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 রাম। জয়
কে কে মা তুমি? আমি এক বৃদ্ধা ব্রাহ্মণ। বৃদ্ধা ব্রাহ্মণী? কিন্তু তুমি কি বাছা? আমি হচ্ছে চম্পক অধিপতি, নাম আমার চন্দ্রকান্ত সদাগর। আমি তো এই পথে কোনোদিন দেখিনি কি তোমাকে। করে দেখবে মা, আমি তো এই দেশের মানুষ নই। তবে আমার ঘর হচ্ছে চম্পকনগর। তবে কেন এসেছিলাম এ কথা না বললে তুমি বুঝতে পারবে না। বলো। পুত্রের বিবাহ দেব বলে এসেছিলাম পাত্রী দর্শনে। সমস্ত জায়গায় খুঁজলাম, আমি আমার সন্তানের উপযুক্ত মেয়ে কোথাও খুঁজে পেলাম না। যার জন্য শুধু উপযুক্ত নয়, আমি সতী মেয়ের সঙ্গে লখাইয়ের বিবাহ দেব। তাই সতী মেয়ের সন্ধান পেলাম না বলে আজ আমি বিচলিত হয়ে ফিরে যাচ্ছি ঘরে। তুমি যে ভুল করছো। ভুল? সতীপাত্রীর সম্মুখে এসে আবার বৈমুখে ফিরে যাচ্ছ। সতী মেয়ের সম্মুখে? হ্যাঁ। কিন্তু কোথায় কোথায় গেলে আমি সতী মেয়ের সন্ধান পাবো? ওই যে দেখো, অদূরে দেখা যায় ছাইঘাটি। ছয়ঘাটি? সেই ছাইঘাটির কুলে আসে সতী কুমারী স্নান করতে। আর এক স্নান করে সেই স্বর্গের দেবতা, তারপর স্বর্গের দেবতার সাথে এই মর্তের সতী মানবদের হয় সতী পরীক্ষা। তুমি যদি যাও, তোমার পুত্রের উপযুক্ত সতীপাত্রী খুঁজে পাবে। সত্যি বলছো বুড়িমা? হ্যাঁ। তোমার কথা যদি সত্য হয় তাহলে ফিরে যাব না ঘরে, তোমার কথা মতো ছুটে যাব আমি ছয়ঘাটির তীরে। অদূর থেকে দেখব, যদি কোথা থেকে কোনো সতী মেয়ে এসে সতীর প্রমাণ দেয়, আমি কথা দিচ্ছি বুড়িমা, তার সঙ্গেই আমি লখাইয়ের বিবাহ ঠিক করে ফিরে যাব। বেশ, আসি বুড়িমা। এসো তবে। সেই তো সওদাগরকে আমি সতীপাত্রের সন্ধান বলেছি। অপরদিকে বিপ্লবাড়ির রঙে দিয়েছি ধুলে পড়া অঙ্গের যারা সহ্য না করতে পেরে তার সখীগণকে নিয়ে আসে ছয়ঘাটিতে স্নান করতে। এই মুহূর্তে কৃষ্ণ নাম গাইতে গাইতে আমি ছুটে দেব ওই ছয়ঘাটিতে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম